ওপরের ভিউটা দেখায়, ওপরের ভিউটা জাস্ট একটা এরকম আসছে, কিন্তু বেশ অসাধারণ কিন্তু লাগছে। ওপরের জাস্ট ভিউটা দেখো, এত সুন্দর লাগছে, ঘুরছে জিনিসগুলো, কিন্তু এই পুরো জিনিসটা কিন্তু কাইনেটিক করা হয়েছে। এবং দেখো একটু জুম আউট করলাম, জুম আউট করার পর কিন্তু তোমাদের এখানটা কিন্তু আরও সুন্দর লাগছে, কিন্তু ওপরটা যদি একটু সামনের দিকে যাই বেশ লাগছে। প্রতিবারই এরকম আমরা কঙ্কাল দেখতে পারি, নতুন নতুন কিছু। এবারে দেখতে পাচ্ছি একটা কঙ্কাল তার ছেলেকে এরকমভাবে কিন্তু সাইকেলে করে নিয়ে যাচ্ছে, বেশ সুন্দর লাগছে। কিন্তু এটা ভয়ঙ্কর টাইপের লাগছে, কারণটা কিন্তু ভূতের মতো করেছে, ঠিক আছে, ব্যাপক কিন্তু এটা করেছে। দেখো দুদিকে দুটো মুখমণ্ডল কিন্তু আমরা দেখতে পাচ্ছি, একটা এই সাইডে কিন্তু মডেল, একটা এই সাইডে, কিন্তু ব্যাপক পড়েছে। কিন্তু এর উল্টো দিকের পোর্শনটা ঠিক এরকমভাবে সাজানো হয়েছে। এবং আস্তে আস্তে যদি মায়ের দিকটা যাই, মায়ের রূপটা দেখো জাস্ট অসাধারণ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ছোটা সিদ্ধি বড়া ধামাকা, হর এক স্মৃতি জরুরি হতা হয়। বন্ধুরা, আমি কিন্তু প্রথম পার্টে দেখিয়েছি মানকুণ্ডুর যতগুলো জগদ্ধাত্রী পুজো হয়েছে সেরা সেরা। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিলো বলে আমি এটা সেকেন্ড পার্ট করতে আবার বাধ্য হলাম। চন্দননগরে যত বড় বড় মানে সেরা সেরা পুজোগুলো কিন্তু প্যান্ডেলগুলো আমি এই ভিডিওতে কভার করছি। আর প্রথম যে পার্টটা ছিল, তোমরা যদি না দেখে থাকো, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি দিয়ে দিচ্ছি। চন্দননগর মানেই কিন্তু লাইট, ঠিক আছে, তো এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি লাইটটা কিন্তু অসাধারণ কিন্তু করেছে, ঠিক আছে। একটু ভেতরে এই প্যান্ডেলটা পড়ে, কিন্তু খুব ভালো করে। বন্ধুরা, আমরা এখন আছি 3 নম্বর মহাডাঙ্গা জগদ্ধাত্রী পুজো, চন্দননগর। দেখো এখানে অর্ধেক ঠাকুর কিছু বানানো হয়েছে, মানুষ ঠাকুরের হয়তো মুখ নেই কিছু, এরকমভাবে কিন্তু প্যান্ডেলে কিছু বোঝাচ্ছে। এখানে কিন্তু আমরা খড় দেখতে পাচ্ছি, ঠাকুর তৈরি করার সময় যেটা হয় মূলত সেরকম। এখানে কিন্তু আমরা একটা কালী ঠাকুর দেখতে পাচ্ছি, মূলত একটা কালী ঠাকুর কিন্তু দেখা যাচ্ছে, ব্যাপক কিন্তু লাগে। এই জিনিসটা কিন্তু বোঝানো হয়েছে অ্যাকচুয়ালি কুমোরটুলির, কিন্তু সেই জিনিসটাকে পুরোটা ফুটিয়ে তুলেছে। কুমোরটুলি যে ঠাকুর তৈরি হয় সেই জিনিসটা বোঝানো হয়েছে। একটা শাড়ি কিন্তু দেখতে পাচ্ছি, মায়ের আঁচল, এবং সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাঁশের যে পেছনের পাটাতনগুলো এবং খড় যেটা দিয়ে ঠাকুর তৈরি হয় মূলত সেই জিনিসটা, এবং লাইট দিয়ে বোঝানো হচ্ছে উৎসব, সেই জিনিসটা কিন্তু মানে বানানো। দেখো মূলত প্রতিটা ঠাকুর তৈরি করার কাজটা কিন্তু এখানে দেখানো হচ্ছে, প্রতিটা শিল্পীকে কিন্তু ফুটিয়ে তুলেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য কুমোরটুলি লাইফ, এটা কিন্তু থিম হচ্ছে দ্য কুমোরটুলি লাইফ, কুমোরটুলি স্টোরিটা কিন্তু এখানে সম্পূর্ণ বোঝানো হয়েছে। এখানে ঠাকুর তৈরি কিন্তু হচ্ছে সেই জিনিসটা দেখতে পাচ্ছি। আমরা যে কুমোরটুলি যাই ঠাকুর তৈরি দেখতে বা ভিডিও করতে বা ফটোশ্যুট করতে, আমরা হয়তো 2-3 দিনের খরিদ্দার বা 2-3 দিনে ওখানে যাই। মূলত এরা কিন্তু প্রতিটা দিন, এই দুর্গাপুজো শেষ হলো সেই 365 দিনের অপেক্ষা, সেইখান থেকে কিন্তু আবার শুরু করে পরের বছরের আমাদের আনন্দ দেওয়ার জন্য সেই ঠাকুর তৈরিটার কাজ তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম দিয়ে কিন্তু সেইটা শুরু করে দেয়। দেখো পেছনের যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বাজছে সেটা থেকে কিছুটা অন্তত তোমরা কিছুটা ধারণা করতে পারছো। এখানে দুর্গা ঠাকুরের একটা কিন্তু মুখ দেখতে পাচ্ছি, এখানে সমস্ত কিন্তু দুর্গা ঠাকুরের সেই মূর্তিগুলো, এবং প্রতিটা জিনিস আমরা কিন্তু ওপরে টিনের পাত্র, টিনের একেবারে কাটাতন থেকে শুরু করেছি। এবং এইখানটা দেখো যে চাঁদমালা বিক্রি হয় বা মূলত সেইগুলো কিন্তু আমরা সম্পূর্ণ এখানে দেখতে পাচ্ছি। রথ থেকে শুরু করে আমাদের কিন্তু রথ এসে যাওয়া মানে দুর্গাপুজো এসে যাওয়া, সেই জিনিসটা কিন্তু বোঝানো হয়েছে। এখানে নানা ঠাকুর দেখানো হয়েছে, সমস্ত ঠাকুর, জগন্নাথ বলরাম সুভদ্রা, শিব পার্বতী, গণেশ, সমস্ত কিন্তু আমরা ঠাকুর এখানে দেখতে পাচ্ছি মূলত। এবং এই দিকটা যদি আমরা দেখি আস্তে আস্তে, দেখো বিশ্বকর্মা মৃৎ শিল্পালয়, এখানে একজন বয়স্ক বৃদ্ধাকে দেখা যাচ্ছে, এবং ঠাকুর তৈরির কাজ অলরেডি শুরু হয়েছে, খড়ের কাজ, সেই জিনিসটা কিন্তু সম্পূর্ণ বোঝানো হয়েছে। এবং যদি আমরা দেখি ঠাকুরটার এখানটা সামনের দিকটা যদি আস্তে আস্তে দেখি, এখানে এত সুন্দরভাবে পুরোটা সম্পূর্ণ কাজ করেছে, সেই জিনিসটা কিন্তু আমরা সম্পূর্ণ দেখতে পাচ্ছি। এবং মায়ের রূপটা, জাস্ট মায়ের রূপটা দেখো কি সুন্দর লাগছে, অসাধারণ। একটু সামনের দিকে যাই, একদম ফ্রন্ট থেকে দেখাই তোমাদের মায়ের রূপটা, ঠিক আছে। একদম দেখো যদি আমি দেখাই আস্তে আস্তে নিচের দিকটা দেখো, একটু নিচের দিকে যে তোমার চালচিত্রের যে কাজটা আছে, এখানে নিচের দিকে দেখো একদম কিন্তু অসুরকে বধ করছে সেই জিনিসটা। এখানে কিন্তু পার্বতী আর মাকে দেখা যাচ্ছে, দুর্গা, এখানে ছিন্ন মস্ত রূপে কিন্তু কালীকে দেখা যাচ্ছে পুরো। এবং আস্তে আস্তে যদি ওপরের দিকে যায়, মায়ের রূপটা জাস্ট অসাধারণ অসাধারণ, এবং মায়ের মুখটা এখানে এত সুন্দর মিষ্টিভাবে বানানো হয়েছে, ব্যাপক লাগছে। এবং মায়ের মুখের ওপরের যে পোর্শনটা, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শিবের সেই নৃত্যটা সতীকে নিয়ে, সেই জিনিসটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বন্ধুরা, আমরা এখন এসেছি কাপালিপাড়া সাহেব বাগানের। লাইটিংটা দেখো কোথা থেকে শুরু করেছে, এত সুন্দর লাগছে কিন্তু লাইটিংটা, বেশ লাগছে, অসাধারণ লাগছে কিন্তু এই কচ্ছপটাকে, বেশ সুন্দর লাগছে, ব্যাপক লাগছে কিন্তু এটা, ব্যাপক লাগছে কিন্তু এটা, সুন্দর ব্যাপক লাগছে কিন্তু এটা। জাস্ট লাইটিং দেখো, লাইটিং দিয়ে কিন্তু এখানে একদম মাতিয়ে রাখে চন্দননগর আমাদের। দেখো বন্ধুরা, কপালীপাড়ার সাহেব বাগানের কিন্তু ভিউটা জাস্ট এরকম, ফ্রন্ট ভিউটা এরকম লাগছে। আমরা এখানে সমস্ত প্রতি বছরের ঠাকুরের ফটোগুলো এখানে দিয়েছে, ব্যাপক সুন্দর লাগছে।
দেখো উপরে এটা কিন্তু ঘুরছে, কিন্তু ব্যাপক লাগছে কিন্তু এখান থেকে। এখানে এত সুন্দর প্রদীপগুলো দিয়ে সাজিয়েছে ব্যাপক। কাপড়ের ভেতরে মায়ের মুখগুলো আছে এবং এত সুন্দরভাবে লাইটিংয়ের এফেক্টটা পড়েছে, লাইটের এফেক্টটা বেশ লাগছে। এখানে দেখো মায়ের মুখটা এত সুন্দরভাবে দেখিয়েছে এবং লাইটের এফেক্টটা, ব্লু লাইটের এফেক্টটা এত সুন্দর করেছে এবং উপরেরটা দেখো, উপরটা এত সুন্দর লাগছে না, ব্যাপক লাগছে কিন্তু মায়ের মুখটা। জাস্ট এসে দেখো, অসাধারণ, ওয়াও। এখান থেকে যদি 360 ডিগ্রি দেখাই, জাস্ট ব্যাপক অসাধারণ। এখান থেকে লাইটের এফেক্টটা যত পড়ছে এবং মায়ের মুখটার এখানটা বেশ সুন্দর লাগছে কিন্তু দেখো জাস্ট। এখান থেকে কিন্তু আলপনা শুরু হয়েছে, উনি আলপনা দিচ্ছে, ব্যাপক লাগছে। এবং চালচিত্রের মধ্যে প্রতিটা ঠাকুর দেখতে পাচ্ছি, গণেশ ঠাকুর থেকে শুরু করে সমস্ত কিছু, এবং মায়ের মুখটা কিন্তু এখানে অসাধারণ। এবং ওপরে কিন্তু একটা মায়ের মুখের এটা কিন্তু একটা চালচিত্রের পেছনে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। ওপরটা দেখো জাস্ট অসাধারণ কিন্তু লাগছে। বন্ধুরা আমরা এখন আছি রথের সড়ক। রথের সড়কের লাইটিংটা কিন্তু এরকম করেছে, রথের সড়কের প্যান্ডেলের ফ্রন্ট ভিউটা কিন্তু এরকম লাগছে। জাস্ট উপরের লাইটিংটা দেখো কি অসাধারণ। এখানে কিন্তু প্রচুর লোক, তাও আমি তোমাদের যতটা পারছি দেখানোর চেষ্টা করেছি। এইরকম কিন্তু বানিয়েছে, ঠিক আছে, এইখান থেকে আমি দেখানোর চেষ্টা করছি, কিন্তু ব্যাপক সুন্দরভাবে কিন্তু বানিয়েছে। রথের সড়কের এবারে থিম হচ্ছে সম্পর্কের বিনিসুতো, সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একটা সম্পর্ক কিভাবে বাধা থাকে সেই জিনিসটা কিন্তু এখানে বোঝানোর চেষ্টা করেছি। অসাধারণ কিন্তু এই একদম সামনের দিকটা লাগছে, বেশ সুন্দর। দেখো এখানে আমরা একটা হাজব্যান্ড ওয়াইফকে দেখতে পাচ্ছি, যাদের যে সম্পর্কটা ভেঙে গেছে, জোড়া লাগানোর চেষ্টা করছে, সেলাই করে সেই হার্টটাকে জোড়ার চেষ্টা করছে, এবং পিছনে একটা ব্রেক হার্ট আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এটা কিন্তু সেই দেখিয়েছিলাম যে মা খাবার নিয়ে বসে আছে ছেলের জন্য, সেটা আমরা যেটা দাদাভাইয়ের সঙ্গে দেখিয়েছিলাম, সেই জিনিসটা কিন্তু এখানে করা হয়েছে। দেখো সেখানে আমরা দেখতে পাচ্ছি, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি পানের সেই পান, এভাবে পান রাখা হয়েছে, পানের জায়গায় রাখা থাকতো সেই রকম একটা আমরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু ব্যাপক সুন্দরভাবে এটা কিন্তু ঘুরছে, পুরো জিনিসটা ঘুরছে, সেই জিনিসটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে মূলত একজন বাবা তার সন্তানকে দেখানো হয়েছে, তাদের সম্পর্কটা কিন্তু এখানে বোঝানো হচ্ছে। এখানে কিন্তু আমরা মূলত 3 প্রজন্ম দেখতে পাচ্ছি। 3 প্রজন্মের মধ্যে আমরা দেখো এখানে একজন বাচ্চা মেয়েকে দেখা যাচ্ছে, তার মাকে আমরা দেখতে পাচ্ছি এখানে একদম চিত্রের মারফত, এবং ঠাকুমাকে আমরা দেখতে পাচ্ছি বা দিদাকে আমরা দেখতে পাচ্ছি। সেই জিনিসটা কিন্তু এখানে ব্যাপকভাবে করা হয়েছে। এখানে কুশের মতো, নৌকার মতো কিন্তু এই জিনিসগুলো করা হয়েছে, ব্যাপক সুন্দর কিন্তু লাগছে এখানে। আস্তে আস্তে যদি নিচ থেকে ওপর দিকে তোমাদের দেখায়, চালচিত্রের কাছ থেকে শুরু করে, মালা থেকে শুরু করে, অলংকার থেকে শুরু করে, প্রতিটা জিনিস এত সুন্দরভাবে নিখুঁতভাবে সম্পূর্ণ করা হয়েছে, ব্যাপক লাগছে। এবং মায়ের মুখটা দেখো, অসম্ভব মিষ্টি। এখানে মুকুটটাও খুব অসাধারণ বানানো হয়েছে, এখানে ব্যাপক সুন্দর লাগছে কিন্তু। এখানে একটা দেখো সম্পর্ক, দিদি আর ভাইয়ের সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি, রাখি বন্ধন, সেই জিনিসটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে উপরেও কিন্তু সেরকম চিত্র একটা কিন্তু সমানভাবে বানানো হয়েছে, অসম্ভব সুন্দর কিন্তু লাগছে, লাইটের ব্যাপক। হ্যাঁ বন্ধুরা আমরা এখন আছি হালদারপাড়া ষষ্ঠীতলা নেক্সট প্যান্ডেল। এখানে কিন্তু আমরা জগন্নাথ বলরাম সুভদ্রাকেই প্রথমে দেখতে পাচ্ছি, এবং এখানে কিন্তু আমরা মা কালীকে দেখতে পাচ্ছি। এখানে কিন্তু আমরা দাড়িপাল্লা হাতে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং ওপর পোর্শনটা কিন্তু ঘুরছে, ব্যাপক লাগছে। দেখো ওপরে দাড়িপাল্লা এবং এই জিনিসটা ঘুরছে, এটা কিন্তু ব্যাপক লাগছে। দেখো ঘড়ির মতো কিন্তু এটা কিন্তু ঘুরছে, সময়ের মতো কিন্তু সময় যে থেমে থাকে না, ঘুরে চলেছে, সেটা দেখতে পাচ্ছি। নিজের মতো কিন্তু সেই সময় থেমে থাকে না, সেই জিনিসটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। মূলত নিজের মতোভাবে কিন্তু তারা চলছে। এখানে কিন্তু অর্ডার যেটা আমরা দাড়িপাল্লা কোটে দেখতে পাই, সেই জিনিসটা কিন্তু এখানে দেখানো। দেখো এগুলো ফেসগুলো কিন্তু একটা আগে আসছে, একটা নিয়ম যে নিজের মতোভাবে কিন্তু চলছে। নিচের দিকটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এরকম পুরো সম্পূর্ণভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, পুরোটাই কাইনেটিক একদম কিন্তু করা হয়েছে। এবং এইখানটা দেখো একটা জালের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুরো রকমভাবে কিন্তু দাঁড়িয়ে আছে। এবং জিনিসটা যদি একটু সামনের দিক থেকে আমি তোমাদের দেখাই, তাহলে কিন্তু ভিউটা জাস্ট এরকম আসছে, ব্যাপক লাগছে কিন্তু। জাস্ট ওপরের ভিউটা দেখো, ওপরের ভিউটা কিন্তু এরকম হয়েছে। আমি আস্তে আস্তে যদি নিচ থেকে ওপরে উঠি, এত সুন্দরভাবে চালচিত্রগুলো করা হয় এবং প্রতিটা এত সুন্দরভাবে জগদ্ধাত্রী ঠাকুরগুলো হয় এখানে, ব্যাপক লাগে মাকে কিন্তু। একটা অদ্ভুত মানে একটা মনে একটা ভক্তি চলে আসে। এখানে মায়ের মুখটা এত সুন্দর মিষ্টি করা হয়েছে, ব্যাপক কিন্তু সুন্দর লাগছে। মুকুটটাও খুব সুন্দর, এত সুন্দর করা হয়েছে। বিচার ব্যবস্থা এখানে কিন্তু দেখানো হচ্ছে, সেই জিনিসটা কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি। এটা কিন্তু ন্যায় বিচার এখানে প্যান্ডেলে, এবং সব বিচার ব্যবস্থাগুলো এখানে মূলত দেখানো হচ্ছে। এখন আমরা আছি লালবাগান পাদ্রিপাড়ার। এই ঠাকুরটার কিন্তু প্যান্ডেলের লাইটটা কিন্তু ভালো করেছে, ব্যাপক করেছে কিন্তু। লালবাগান পাদ্রিপাড়ার কিন্তু প্যান্ডেলের ফ্রন্ট ভিউটা এরকম একটা ঘন্টা মতো নড়ছে, কিন্তু ফ্রন্ট ভিউটা আমরা কিন্তু এরকম এখানে দেখতে পাচ্ছি। এত সুন্দর কিন্তু মুভ করছে, ঠিক আছে, বিশাল জোরে স্পিডে কিন্তু। এখানটা দেখো লাল লঙ্কা, কাঁচা লঙ্কা এরকম কিন্তু এটা কিন্তু ব্যাপক কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ওপরটায় ঝাড়বাতিটা কিন্তু এই প্যান্ডেলটা AI মারফত করা হয়েছে। এখানে কিন্তু স্ক্যান করলে প্রতিটা মুভ করছে,
ঘুরছে এই জিনিসটা কিন্তু করা হয়েছে। ব্যাপক সুন্দর কিন্তু বানানো হয়েছে এই প্যান্ডেলটা, সম্পূর্ণভাবে কিন্তু অসাধারণ কিন্তু লাগছে। প্রতিটা জিনিস গুগল স্ক্যানার থেকে স্ক্যান করলে মুভ করছে কিন্তু প্রতিটা ছবি। ফ্রন্ট ভিউটা প্যান্ডেলের কিন্তু জাস্ট এরকম হয়েছে। পুরোটা চালচিত্র এত সুন্দর করা হয়েছে এবং মায়ের মুখটা এখানে কিন্তু বেশ মিষ্টি লাগছে, খুব সুন্দর লাগছে মায়ের মুখটা এখানে। সুন্দর। আমরা এখন আছি বড় বাজারে। বড় বাজারের সামনের প্যান্ডেলের ভিউটা দেখো, দুটো হাতি আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখো বড় বাজারের প্যান্ডেলের ভিউটা ঠিক এরকম হয়েছে। আমি যতটা তাড়াতাড়ি পাচ্ছি, ভিডিওটা অনেক লং হয়ে যাবে, আমি যতটা শর্টে পাচ্ছি তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু প্যান্ডেল ভিউটা এরকম জাস্ট হয়েছে এবং ফ্রন্ট ভিউটা যদি দেখা এরকম একটা চশমার মতো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এরকম ব্যাপকভাবে কিন্তু সুন্দরভাবে পুরো প্যান্ডেলটা কভার করা হয়েছে। এখান থেকে যদি প্যান্ডেলের ভিউটা দেখায় খুব সুন্দর লাগছে কিন্তু পুরোটা। দেখো এই সাইডে কিন্তু প্যান্ডেলের ভিউটা পুরো কিন্তু এরকম। এই দিক দিয়ে যদি আমি তোমাদের দেখাই প্যান্ডেলের ভিউটা পুরো এরকম একটা আসছে, এই সাইড থেকে কিন্তু এরকম একটা ভিউ আসছে এবং উপরে সব বসে আছে এরকমভাবে আমরা দেখতে পাচ্ছি। পুরো চালচিত্রটা আমি যদি তোমাদের দেখাই এখানে কিন্তু ব্যাপক লাগছে এবং এক একটা শাড়ি থেকে শুরু করে অলংকার থেকে শুরু করে পুরোটা কাজ খুব নিখুঁতভাবে করা হয়েছে এবং মায়ের মুখটা এখানে কিন্তু খুব মিষ্টি।